আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে যেহেতু আমাদের শনিবার, তো শনিবার রবিবার হচ্ছে আমাদের ফরেক্স মার্কেট বন্ধ থাকে। তো বিটিসি শুধু চালু থাকে। তো যাই হোক, আমরা আজকে বিটিসির আপডেট দেওয়ার ট্রাই করব এবং আমাদের বিটিসি কতদূর কি হইতে পারে, ডাইরেকশন, এগুলা নিয়ে বিস্তারিত কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমরা আসি ডাইরেকশন থেকে, ঠিক আছে? সো ডাইরেকশন, যারা এমএসএনআর ফলো করে তারা যেটা দেখে সেটা হলো যে ফ্রেশ লেভেল থেকে রিজেকশন দেখে, ঠিক আছে? ফ্রেশ লেভেল থেকে রিজেকশন, যেমন ধরেন আপনি যদি মান্থলি বেস চিন্তা করেন তাহলে মান্থলি আপনার হচ্ছে ডাইরেকশন কিন্তু বিটিসিতে সেল ফিক্সড অলমোস্ট হয়ে গেছে। কিভাবে? যেমন ধরেন মান্থলি হচ্ছে আপনার মার্কেটে তিনটা লেভেলে হয়, আপনারা জানেন। সো এ লেভেল, ভি লেভেল, আর হচ্ছে গ্যাপ লেভেল অথবা সাপোর্ট রেজিস্ট্যান্ট, আর হলো এসএনআর। তো এই হচ্ছে আপনার এ লেভেল। সো এ লেভেলে যেটা দরকার সেটা হলো যে মান্থলি ক্যান্ডেল, মান্থলি টাইম ফ্রেমে ওইটা রিজেক্ট করে দেন হচ্ছে ক্লোজ হওয়া, ঠিক আছে? তো এইখানে যেটা হয়েছে যে মান্থলি ক্যান্ডেল মান্থলি টাইম ফ্রেমেই এই এ লেভেল রিজেক্ট করে ক্লোজ দিছে। সো এটা হওয়ার পর যেটা করতে হয়, এই যেই ক্যান্ডেল রিজেক্ট করছে ওই ক্যান্ডেলটা মার্ক করতে হবে, এরপর ওয়ান টাইম ফ্রেম লোয়ারে যাইতে হবে, ঠিক আছে? তো এখন মান্থলির ওয়ান টাইম ফ্রেম লোয়ার হচ্ছে আপনার উইকলি। সো উইকলিতে যাবেন, গিয়ে ওই রিজেকশনটা আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে কোথায় কি হয়েছে। সো লেভেল লেভেলে থাকবে এই রিজেকশন এসে এই যে ফার্স্ট টাইম এইখানে হয়েছে। সো এরপরে আপনারা যেটা দেখতে হবে যে এই রিজেকশনের লাইনের অপোজিটে লাস্ট ভি লেভেল কোনটা, ঠিক আছে? এখন এইখানে লাস্ট ভি লেভেল হয়েছে এইটা। তো এইটা যদি ব্রেকআউট দেয় তাহলে আপনি অ্যাজ এ মান্থলি টাইম ফ্রেমেই হচ্ছে আপনার মার্কেটের ডাইরেকশন সেলে ফিক্সড হবে। এখন সেলে কত দূর যাবে এইটার জন্য ওই সেম ফর্মুলা, আপনি এইচ ওয়ানে, সরি এম, মানে মান্থলি চার্টে যে এ লেভেল ধরছেন ফ্রেশ, ওই সেম জিনিস এইখানে আপনার এই যে যেহেতু এইটা লাস্ট ভি লেভেল, এ লেভেল এবং ভি লেভেল, এইটা হলো আপনার লাস্ট ফ্রেশ ভি লেভেল। সো যেহেতু এইখানে আমাদের ভি লেভেলের যে ফ্রেশ, আমরা এইটাতে ধরবো। এইখানে আমাদের একটা এ লেভেল ফ্রেশ ছিল ব্রেকআউটের পর, যেটা পরবর্তীতে মার্কেট রিজেক্ট করে গেছে, দ্যাটস মিন এটাও আমাদের জন্য আনফ্রেশ। ওই সেম জিনিস এইখানে আমাদের আরেকটা ভি লেভেল ফ্রেশ ছিল যেটা ব্রেকআউটের পর ফ্রেশ ছিল, বাট এইখানে রিজেক্ট করছে, এটা আমরা ধরবো না। বাট স্টিল নাও এইখানে আরেকটা গ্যাপ লেভেল আছে যেইটা আমাদের জন্য মান্থলি টাইম ফ্রেম বেজে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে আমরা বেশি প্রায়োরিটি দিতেছি নিচের এই ফ্রেশ ভি লেভেলটারে। তো এখন যেটা কথা সেটা হলো যে এই মার্কেট যদি এখন এই ভি লেভেলটা ব্রেকআউট দেয় উইকলিতে, তাহলে এই মার্কেটের এখন টার্গেট থাকবে মিনিমাম এই লেভেলটা, ঠিক আছে? এই জায়গায়। তো এইটা এখনো যেহেতু একদিন বাকি আছে, এইখানে অলমোস্ট ব্রেকআউট হয়ে গেছে, যদি এই যে আর একদিন আছে, সো উইকলি টাইম ফ্রেমে যদি এই লেভেলটা হচ্ছে ব্রেকআউট হয় তাহলে বিটিসির মান্থলি বেস আপাতত আমাদের টার্গেট থাকতেছে হচ্ছে $82,000, ঠিক আছে? ওই পর্যন্ত আসবেই। এটা হচ্ছে মান্থলি ডাইরেকশন বিটিসির। এখন কোনো কিছুই এইখানে 100% না, আপনার হচ্ছে কম বেশি হইতেও পারে, ঠিক আছে? মার্কেটের ব্যাপার যেহেতু। So, আপাতত আমরা যা রেসপেক্ট করতেছি $82,000 পর্যন্ত, এই ভি লেভেল পর্যন্ত এ আসবে এইটা। যদি আর একদিন সময় আছে, এটা যদি ব্রেকআউট হয়, এটা গেল হচ্ছে আপনার মান্থলির ব্যাপার স্যাপার। এখন আসেন উইকলি। সো উইকলি যেটা, সেটা হলো যে ওই সেম জিনিস আপনার একই সিস্টেমেই মূলত ডাইরেকশন মার্কেটে চেঞ্জ হয়, ঠিক আছে? এখন স্টিল নাও আপনার মান্থলি যদি এটা ব্রেকআউট হয় তাহলে কনফার্ম হতে যাবে মান্থলি আপনার ইয়ে। এখন উইকলি বেস চিন্তা করলে ওই সেম জিনিস, মার্কেটের ডাইরেকশন ফিক্স যদি ধরেন আপনি, তাহলে এইখানে আপনার কিএম, ঠিক আছে? যদি এখন এই কিএম ব্রেকআউটটা হয়, কারণ কিএম কিভাবে হইলো, এই যে হাই লো, হ্যাঁ হাই, লোয়ার লো। সো এই লেভেল যদি আপনার উইকলি যখন এই লেভেল ব্রেকআউট হয়েছে, দ্যাটস মিন এইখানে আপনার উইকলি ডাইরেকশনও সেল ফিক্সড হয়েছে। এখন ওই মান্থলি উইকলি টার্গেট কিন্তু ওই একটাই, ঠিক আছে? কিউএম টু কিউএম মার্কেট মুভ করে। সো এইখানে যখন কিউএম ব্রেকআউট হয়েছে, তার মানে মার্কেটের টার্গেট এখন নিচের এই কিউএম পর্যন্ত, ঠিক আছে? এটা অ্যাজ এ উইকলি টাইম ফ্রেমে। এখন আপনি লাইন চার্টে যদি দেখেন, তখন এইখানে আপনার মার্কেট কিউএম ব্রেকআউট দিল, এই যে কিউএম ব্রেকআউট ডান এই নিচের লেভেল ভাঙার পর। তো আপনি ধরেই নেন এই যে লাস্ট যে কিউএম আছে, এই কিউএম এই মার্কেটের টার্গেট থাকবে, ঠিক আছে? এরপরে এইখানে আইসার পরে আরো কত নিচে যাবে কিনা সেটা পরের ব্যাপার। সো উইকলি এবং মান্থলি ডাইরেকশন আপাতত এইটা, মানে অলমোস্ট ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে। একদম লং টাইম, মিনিমাম 1-2 মাস, তো 2-3 মাস থাকবে এইরকম কনসোলিডেশন রেঞ্জে। বাট দিন শেষে 80,000 পর্যন্ত আসবে।
এরপরে যদি এটা ব্রেক করে তারপরে সিচুয়েশন, তারপরে এটা দেখা যাবে কোথায় গিয়ে কি হয় না হয়, ডাইরেকশন বেস চিন্তা করে দেখা যাবে। সো এই ছিল আমাদের ডাইরেকশনের ব্যাপার স্যাপার, ঠিক আছে। বিটিসি মার্কেট। এখন আসেন আমরা কোন কোন এরিয়ার জন্য ট্রেড করতেছি। সো আমরা যেহেতু অ্যাজ এ স্ক্যাল্পার ডেইলি চিন্তা ভাবনা করি, সো বিটিসি মার্কেট আমাদের আজকের যেটা টার্গেট সেটা হলো যে আগামী দিনের মানে, যেহেতু শনিবার আজকে মার্কেটে খুব আহামরি একটা ভলিউম নাই, তো আমরা একটা জিনিস ফলো করি, সেটা হলো যে আগের দিনের ক্লোজিং প্রাইস মার্ক করি। তো আগের দিনের ক্লোজিং প্রাইস হচ্ছে আমাদের এই যে এরিয়া, এন্ড দেন আমরা গিয়ে খুঁজবো যে এই এরিয়ার ভিতরে আমাদের কিএম ব্রেকআউট কোথায় হয়েছে, ঠিক আছে। তো এখন সরাসরি যাবো এইচ ওয়ান, গিয়ে দেখবো আমাদের কিএম ব্রেকআউট হয়েছে কিনা। সো নাথিং, এইখানে আমাদের রিজেক্ট করার পরে হচ্ছে আপনার কিএম ব্রেকআউট হয় নাই, এইখানে কোনো কিএম নাই। ও ওকে, এই যে এইখানে আমাদের একটা কিএম ব্রেকআউট হয়েছে এই এরিয়াটাতে। এখন যদি এই কিএমটা আমাদের মাল্টি টাইম ফ্রেমিং মিলে যায়, সো আমরা এইখান থেকেই সেলে ট্রাই করবো, দ্যাটস মিন আমরা শুধু সেলেই থাকবো। আর যদি এইটা আমাদের হচ্ছে যেমন এই কিএমটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, বিকজ এইচ ওয়ানে আপনারা দেখাইতেছে কিএম, কিন্তু এই টাইম ফ্রেমে আপনারে কোনো কিএম দেখাইতেছে না, দ্যাটস মিন আমরা আপাতত এখানে কোনো ট্রেন্ড শিওর না যে মার্কেট আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। আর একটা সিস্টেমে দেখা যায়, সেটা হলো এইচ ফোর এ ডাইরেকশন বেস করে দেখা যায়। সেটা কিভাবে, যেমন ধরেন যে এই আমার ফ্রেশ এ লেভেল, এখন ওই সেম ফর্মুলা যদি আমাদের কিএম ব্রেকআউট না থাকে, সেটা সেই ক্ষেত্রে আমরা যেটা করি, তাহলে হলো কি এই লেভেল থেকে ক্যান্ডেল রিজেক্ট করে আসতে হবে। সো এই যে রিজেক্ট করে আসছে, এইটারে মার্ক করতে হবে। এখন মার্ক করার পর যেটা দেখতে হয় সেটা হলো যে ওয়ান টাইম ফ্রেম ব্রেকডাউন করতে হয়, ঠিক আছে। করার পরে এই যে রিজেকশন, সো এই রিজেকশন আমাদের, সরি রিজেকশন আমাদের এই রিজেকশনে আছে। এখন আমাদের যেটা দেখতে হয় যে এই রিজেকশনের অপোজিটের কোনো লেভেল আছে কিনা, যেহেতু এইখানে মোটামুটি একটা ডিস্টেন্স, অনেক বেশি ডিস্টেন্স, তো এইখানে আমরা আরেকটা টাইম ফ্রেম ব্রেকডাউন করতে পারি। সো এই সেম জিনিস, যেহেতু এইখানে আপাতত আমাদের কোনো অপোজিট ভি লেভেল নাই, দ্যাটস মিন আমরা এখানে ট্রেন্ডের কোনো কনফার্মেশন পাইতেছি না, ঠিক আছে। এখন আরো যদি মাল্টি টাইম ফ্রেমিং এ যান, সেই ক্ষেত্রে এই যে এইখানে একটা লেভেল পাওয়া যায়, যেহেতু অনেক বড় রেঞ্জ, তো এই একটা লেভেল পাওয়া যায় 30 মিনিটে। তবে টু টাইম ফ্রেম ব্রেকডাউন দেওয়াটা টু মাস রিস্কি, ঠিক আছে। এখন যদি এই লেভেলটা ব্রেকআউট হয়, তাহলে গিয়ে আপনি ধরে নিতে পারেন যে মার্কেট টুকটাক ডাউন ট্রেন্ড স্টার্ট। এখন কোন পর্যন্ত আসতে পারে, সো এইচ ফোর এর যে ফ্রেশ অ্যাজ এ ভি লেভেল, তো এই ভি লেভেল পর্যন্ত এই মার্কেটের টার্গেট এখন পর্যন্ত, আজকের দিনের হিসাব করলে। সো যেহেতু আমাদের এই ডাইরেকশনটা আমাদের একটু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশন দিছে, দ্যাটস মিন এটারে খুব একটা প্রায়োরিটি দিতেছি না আমরা। এখন এইখানে যেহেতু আমাদের কোনো কিএম নাই, ভালো কিএম ব্রেকআউট নাই, সো এখন যেটা আমাদের করতে হবে সেটা হলো গিয়ে আমরা জোন টু জোনে থাকার ট্রাই করবো। সো আমাদের স্টিল নাও এখন পর্যন্ত আমরা হাই ফোকাস এরিয়া হিসেবে যেটা দেখতেছি সেটা হলো আমাদের এই এরিয়াটা। হুম, এই জোনটা আমরা দেখতেছি। কারণ কি, আপনি যদি এইচ টু তে যান, তাহলে আমাদের একটা, আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা হলো যে এই আমাদের ব্রেকআউট এন্ড এই ব্রেকআউটটা আমাদের কিভাবে করছে। সো যদি আমরা দেখি যে এইখানে আমাদের গ্যাপ লেভেলে গেছে, তখন আমরা এই গ্যাপ লেভেলটারে একটু বেশি প্রায়োরিটি দিয়ে এই এরিয়ার ভিতরে কনফার্মেশন খোঁজা শুরু করে দিই, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের গ্যাপ এরিয়া। এখন লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমাদের এইখানে আরেকটা কনফার্মেশন আছে, এবং এইখানে যেটা আমাদের আছে সেটা হলো যে একটা এনগালফিং বা অর্ডার ব্লক জোন আছে। সেই জন্য আমরা এই এরিয়াটারে বেশি ফোকাস দিতেছি। আপনি চাইলে আমরা আমাদের এই এরিয়াটা ফলো করতে পারেন। এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই যে এখানে এই এরিয়া দেওয়া আছে। মার্কেটে এখানে আসলে আমাদের কিছু কনফার্মেশন লাগবে, যেহেতু আজকে মার্কেটে ভলিউম কম, দ্যাটস ওয়াই আমরা কনফার্মেশন নিব, তারপরে বাইরে ঢুকবো যদি এই এরিয়াটাতে আসে মার্কেট, ঠিক আছে। আপনারা চাইলে এখানে জয়েন হইতে পারেন, ইন ডিটেলস আমাদের সবকিছু সম্পর্কে আপনি এখানে আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন যদি এইখানে আসে, আমরা এই এরিয়াতে আমাদের অনেক রকম কনফার্মেশন আছে। যেমন এইখানে আমাদের এই যে হলো এরিয়া, ব্রেকআউট এরিয়া এইটা, তো এই এরিয়া এইখানে আসলো, দেন এইখানে আমাদের আরো যদি আমরা লোয়ার টাইম ফ্রেম দেখি, তাহলে এই যে এই হলো আমাদের এরিয়া। সো এই এরিয়া থেকে আমরা হচ্ছে যদি মার্কেট আসে, তাহলে বাইরে ঢুকবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই আমরা আমাদের স্টপ লস টিপি অ্যাটলিস্ট 1:3-4 বুক অনায়াসে করা যাবে। তো আজকের মতো বিটিসি মার্কেটের আপডেট এইটা, এবং কালকে আমরা গোল্ডের আপডেট দেওয়ার ট্রাই করবো যে নেক্সট উইক গোল্ডের মুভমেন্টটা কি হইতে পারে, আমাদের এক্সপেকটেশন কি, আমাদের অ্যানালাইসিস শেয়ার করবো। সো আপনি আপডেট পাইতে চাইলে আমাদের বা চটপট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন। মেন্টরশিপ, তারপরে হচ্ছে আমাদের কোর্স ডিটেলস, আমাদের সম্পর্কে আপডেট ইন ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। নেক্সট ভিডিওতে কথা হবে।